শুভ বিকেলের শুভেচ্ছা সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এই গরমে একটু গরম লাগে বেশি আর কি, তাছাড়া আর কিচ্ছু না। তো ওই দিন বারটা ছিল শনিবার, তো হঠাৎ করে প্ল্যান হইলো মাতার বাড়িতে ঘুরতে যাবো। অনেক দিনের প্ল্যান, ঘুরতে যাবো, তো যাওয়ার হয় না আর কি। তারপর 3:30-4টার দিকে রওনা হইলাম, হইয়া গিয়ে পৌঁছে গেছি অলরেডি। তো পৌঁছে যাওয়ার পরে ব্লগটা শুরু করলাম আর কি। তো অনেক বছর পরে গেছি, গিয়া দেখি মোটামুটি সব চেঞ্জ হয়ে গেছে গা। আমি আগে যখন গেছিলাম তখন কোনো কিছুই আসিল না। তারপরে আমার ছেলে ভিডিওটা করে দিতেছে, এই যে মাতার বাড়ির দিঘির পাড়, এখানে দাঁড়াইয়া কয়েকটা ফটোশ্যুট করলাম। তারপরে ভোগ দিমু, এই কারণে দোকান খুঁজতেছি কোন দোকানটাতে নেমু। দোকান তো প্রচুর, মানে আমরা কোন দোকানতে নেব, পেরার দাম কত। তো তারপর গেলাম ওই দোকানটাতে, 500 টাকা কিলো। তো 1 কিলো পেরা নিছি। তারপরে এই যে দেখা যেতেছে ফুলের মালা নিছি, দুজনে 2টা। তারপর যা যা নেওয়ার মালিকা আলতা নিছি। তারপরে মোম তো না, এখন প্রদীপ নিছি, একটা ঘিয়ের প্রদীপ, 2টা ঘিয়ের প্রদীপ দুজনে। তারপর বাকি সব নিয়ে মন্দিরে উঠতেছি। তো আমরা গেছি হইছে আমি, আমার ছেলে, ভাইয়ের বউ আর আমরা তিতলি। তো আমার ছেলে ভিডিও করতেছে, এত ক্যামেরার সামনে আয় না, পছন্দ করে না আইতে। তো তারপর মন্দিরের উপরে উঠলাম, উঠা এই যে চারদিকটা একটু দেখতেছি। দেখা এই যে সবটা তো আর ভিডিও করা হয়েছে না, মন্দিরে পূজা দিয়ে সারছি, সেটা এখন মন্দিরটা পরিক্রমা করতেছি। ওই টাইমটা ভিড় আসিল না, কারণ সন্ধ্যা হয়ে যেতেছিল। তো ভিড় আসিল না, কমিয়েছিল। আমরা পূজা দেওয়ার পরে আবার ভিড় হয়ে গেছে, কারণ আমরা পূজা দেওয়ার পরে তো ওই আরতির টাইম মোটামুটি হয়ে গেছিল গা। তো প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো পরে। তো আমরা পূজা দেওয়া কমপ্লিট, মন্দির পরিক্রমা করেও কমপ্লিট। তারপরে একটু ভক্তি দিব, মারে তো প্রণাম করতে হইব। ওটা যার মনের আশা ওইটা আমরা মার কাছে কই, বাস আমিও কইলাম সব কিছু ভালো রেখো। এই যে মার মুখটা, যত কিছু যেইখানে যাও, ওই মন্দিরে যাওয়ার মতো, মানে মার কাছে গিয়া মন শান্তি আর কোনো জায়গায় নেই। এই যে আমরা শুনু তো ভক্তি দিতে চাই না, তো জোর করে ভক্তি দেওয়া হইলো। তারপর এক এক সবাই প্রণাম করতেছি। এই যে মা সবাই ভালো রাখো, বাস। এই যে আমার পুত্র, তাই না প্রণাম করলো। তো মন্দিরে এদিকে আয়া পড়লাম, এদিকে আবার একটু ঘোরাঘুরি। বিশাল বড় এরিয়া আর খুব সুন্দর। আগে তো প্রায় যেতাম, এখন যাওয়া হয় না। তার সন্ধ্যে গেছে, লাইট টাইট জ্বালাইছে, খুব ভালো লাগতেছে। তো একটু ঘুরে দেখলাম। করেছি মা চরণ তলে নিজেকে উজাড়, ও মা, ও আমরা তো আবার করেছি মা চরণ তলে নিজেকে উজাড়, ও নতুন পিঠে খাইলাম, প্রদীপ জ্বালাম। তো তারা 3জন বইয়া রয়েছে, আমি আর
মৌসুমী যাইতেছি। তো ম্যাচটা যে ইয়োর মধ্যে আসছিল জুরির মধ্যে, এটা ঠাকুরে মনে হয় রেখা দিছে। তো খুঁজতেছি, কেউর কাছে আসেনি। তো ফাইনালি একজনের কাছে পাইছি, তো তাইনের কাছে যাইতেছি। ম্যাচটা একটু দিত, কারণ প্রদীপ বলে একজনেরটাতে আরেকজনে জ্বালায় না শুনছি, আমি যদিও জানি না। কেউ যদি জানো তাহলে কেউ ঠিক নেই যে মন্দির টন্দিরে বলে কারোর প্রদীপতে বা কারোর মোমবাতিতে জ্বালান নাই, ঠিক নেই কথাটা। তো আমরা জ্বালাইতেছি, তো জ্বালাইয়া বাতাস তো প্রচণ্ড, তো জ্বলতেছে না, কোনো রকমে জ্বালাইলাম। জ্বালাই এখন বাতাসের কারণে আস্তে আস্তে হাতটা দিয়া প্রদীপটা নিয়ে যাইতেছি, নিব্বানি যাই ভয়ে। তো নিয়ে রাখলাম ওই এখানে, আবার জ্বালানাটা দিয়া মার মুখটা দেখা যায়, তো এখানে প্রণাম করলাম। ওইটা এই যে আমার ভাইয়ের বউ প্রদীপটা জ্বালাইতেছে, তো ওইটা একটু আমি ভিডিও ক্লিপ নিলাম। এই দেখো মারে দেখা যায় এই জায়গাটার থেকে। না ওখানে সিস্টেমটা সুন্দর প্রদীপ জ্বালাইনটা। আর ইডি কী করে রাখছে ওই গ্লাস দিয়া দিয়া, তো এডি আমার ছেলে ভিডিও করলো। আর এখানে বইয়ে একটু গরমের মধ্যে পাখা ছিল, তো গরমের মধ্যে একটু বইলাম হাওয়ার মধ্যে। আর সিস্টেমটা এখন খুবই সুন্দর করছে, বসার জায়গা দিয়ে আছে, মানে ভালো লাগছে গিয়ে সেটা। আর সন্ধ্যা সন্ধ্যা ওয়েদারটা দারুণ। আর এখানে এসে মহাদেবের মন্দিরটা, তো এখানে গিয়েও প্রণাম করলাম। আর খুব হাওয়া দিতেছিল ওই সময়টার মধ্যে। এই যে প্রণাম করলাম। করেছি মা রাত্রে সেটা মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট। নিজেকে তো যাওয়ার আগে ভাবলাম ফটো তুলাই, একটা ফটো তুলতেছি, আমার ছেলে এডিটিং করে দিতেছে। ভিডিও করলাম মন্দিরটার। তখন মোটামুটি ভিড় আসছিল, মোটামুটি না ভালোই ভিড় আসলো, কারণ আরতির মোটামুটি টাইম হয়ে গেছিলো গা। 7টার থেকে বোধ আরতি হয়, আমরা 6:30টার উপরে বাজে তখন। তো লাস্ট একটু মুখে চল ঘুরে টুরে জায়গা। আর বিশাল এরিয়া না, মোটামুটি সুন্দর করছে। জানি কথা বলতেছি মনে নাই। এই যে গ্রাউন্ড ফ্লোরটাও খুব সুন্দর করছে। সবাই তো যায়, আমরা যাই না আর কি। ভিডিওর মধ্যে তো দেখছি অনেকে করে করে ভিডিও করে যে ছাড়ে, তো দেখছি। ওদিন ফাইনালি নিজে গিয়ে দেখলাম। আর রাত্রে দৃশ্যটা খুবই সুন্দর, খুবই সুন্দর। বাস শেষ দেখা, মা চাইলে আবার যাবো, আর না চাইলে তো নাই। বাস এক্ষণে নামিয়ে পড়তেছি। তো মন্দিরে যাওয়ার আগে যে ওই দোকান থেকে প্যারেটা নিলাম, মাগো সবার ওখানে তো আবার জুতাগুলি রেখে গেছিলাম, বাস এতটুকু নিয়ে তারপর টাকাটা দিছিলাম না, টাকা টুকা দিলাম, দিয়ে বেরিয়ে গেছি। বাস আর রাত্র হয়ে গেছে, ভালো রাত্র হয়ে গেছে, তখন প্রায় 7টা বাজে। ব্যাস
মন্দিরের ভিডিও এখানেই। আর রাত্রে খুবই ভালো লাগতেছে। ওই সাইডে কি মন্দির জানি, এটা আমার খেয়াল হইতেছে না, কেউ মনে থাকলে আমার কমেন্ট করো। ওই মন্দিরটা কিসের মন্দির ছিল, মানে কার, আমি ভুলে গেছিলাম গা। বাস গায়ে দুটে গেছি, রওনা দিলাইছি। আর ওইখানে একটা, তারপর কি খামো দেখে আমরা হাসি উঠতেছিল। অটোটা নতুন লইছে আর খাওয়াটা শেষ, মধ্যে ক্লিপটা নেওয়া হয়েছে না বাকিটা। তো টাটা বাই বাই সবাই রে, আমরা বাড়িতে পড়তেছি। টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নতুন আবার আরেকটা